নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি চিংড়ি পোলাও। কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরো হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা বাঙালিদের একটা প্রিয় খাবার। তো চলো কেমন বানালাম ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তাহলে দেখো, এখানে আমি নিয়েছি ফ্রাইড রাইস বা পোলাও যে চালটা হয় সেই চালটা আমি নিয়েছি 250 গ্রাম রেখেছি। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি পোলাও বানানোর ক্ষেত্রে চিংড়ি মাছ একটু বড় নিলে ভালো হয়, কুচো চিংড়ি কিন্তু ভালো লাগে না বা ভালো হয় না। তো তাই আমি একটু বড় বড় চিংড়ি দেখে নিয়েছি। তো চলো চিংড়িগুলোকে পরিষ্কার করে নেওয়া যাক। চিংড়ি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে হাত ধুয়ে আমি উনানটা ধরিয়ে নেব। তার আগে দেখো, আমি এখানে 1 ঘন্টার আগে থেকে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি ভালো করে, এক ফোঁটাও জল নেই। এবারে উনান ধরিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, 4 চামচের মতো তেল দিয়েছি। প্রথমে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব। কাজু কিশমিশটা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন, যতটা চাইবেন। তো দেখো, কাজুটা দিয়ে কয়েকটা কিশমিশও দিয়ে দিলাম। এবারে একসঙ্গে ভেজে নিয়ে আমি তুলে নেব। চিংড়ি পোলাওতে কাজু কিশমিশ কিন্তু মুখে পড়লে ভালো লাগে, আবার অনেকে কিন্তু পছন্দ করেন না। আমি যেহেতু পছন্দ করি তাই দিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়ে সেই তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজে নেব। মাছগুলো 15 সেকেন্ডের মতো মিডিয়ামে আঁচটা রেখে ভেজে নেব। চিংড়ি মাছ আবার বেশি ভাজলে কিন্তু রাবারের মতো যেহেতু হয়ে যায়, তাই হালকা একটু ভেজে নিয়েছি। তো দেখো, চিংড়ি মাছও ভেজে তুলে নিয়েছি। এবারে সেই তেলে 2 চামচের মতো তেল আছে, এবারে 2 চামচের মতো দিয়ে দিলাম ঘি। গরম হয়ে গেছে। এবারে এখানে গোটা মশলা দিয়ে দেবো, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি, একটু জয়িত্রী, কয়েকটা গোলমরিচ আর সাজিরে। মশলাটা ভাজা হয়ে গেলে, ভালো একটা ফ্লেভার বেরোলে, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে নেওয়া বলতে এখানে পেঁয়াজটাকে শুধু নরম একটু করে নেব, কালার ধরানোর কোনো দরকার নেই। তো দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো আদা বাটা সম পরিমাণ আমি দিয়েছি। এবারে একসঙ্গে মশলাগুলোকে ভেজে নেব, যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবারে এর সঙ্গে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। রেগুলার গুঁড়ো মশলা যেগুলো আমাদের ঘরে থাকে তাই দিয়েই চিংড়ি পোলাও হয়। দেখো, 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুনের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এবারে স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে আবারও ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্যে। ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে 3 চামচের মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাই আমি দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরে কিন্তু আঁচটাকে একদম লোতে রাখতে হবে, হাইতে রাখলে কিন্তু তরকারিটার কালার কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখো, দইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে এর সঙ্গে একটু দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। 3 থেকে 4টা আমি চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেব। চিংড়ি পোলাও করার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো মশলা লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো মশলাতে দিয়ে কষালে চিংড়ি মাছটা খাওয়ার সময় কিন্তু টেস্ট সুন্দর লাগে। এর সঙ্গে একটু দিয়ে দেব চিনি, 1 চামচের মতো দিয়ে দিলাম চিনি। এবারে ভালো করে একটু চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়ে তুলে নেব।
সমস্ত চিংড়ি মাছ কিন্তু আমি তুলে নিয়েছি। থাকলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি চিংড়ি মাছগুলোকে সমস্ত তুলে নিয়েছি, পরে অ্যাড করব। তো এবারে আমি জল ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। চালটাকে ভেজে নেব মশলার সঙ্গে। চালটাকে যত ভালো করে ভাজবেন ততই কিন্তু ঝরঝরে হবে। তাই চালটাকে আমি সময় দিয়ে একটু ভেজে নিয়েছি খুব ভালো করে। এবারে এর সঙ্গে অ্যাড করব জল। এখানে চিংড়ি পোলাও রান্না করার ক্ষেত্রে এখানে জলটাই হচ্ছে মেন। যে বাটিতে আমি চাল নিয়েছি সেই বাটি অনুযায়ী আমি জল দিয়ে দেবো। 1 বাটি চাল নিয়েছি, তাই আমি 3 বাটি জল দেব। চালটা এখানে আপনাদের নিজেদের কাছে যে যেরকম চাল নেবেন সেই রকম কিন্তু জলটা বুঝে দেবেন, এটা আপনাদের আইডিয়ার মতো দেবেন। এই চালটা কিন্তু একটু পুরনো আছে। 1 বাটি চালে 3 বাটি জল দেব। 2 বাটি দিয়েছি, আর 1 বাটি কিন্তু আমি জল দেব না। এখানে 1 বাটি আমি দেব গরুর দুধ। দুধটাকে আমি ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে আমি ঢেলে দিলাম। চালের ক্ষেত্রে কিন্তু এখানে পোলাওর ক্ষেত্রে কিন্তু জলটা ঠিক না রাখলে চালটা গলে যাবে, তাই সব সময় জলটা ঠিক রাখবেন, চাল মেপে জল নেবেন। তো দেখো এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 2 চামচের মতো চিনি। পোলাওটা একটু হালকা হালকা মিষ্টি হলে ভালো লাগে, তো দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হাই আঁচে কিন্তু ফুটিয়ে নেব। তো দেখো 10 মিনিট পর আমি ঢাকা খুলেছি। দেখো জলটা কিন্তু এখনও অনেকটা আছে, চালটাও সেদ্ধ বাকি আছে। তো এই সময় আমি সেদ্ধ করে কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও সঙ্গে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটা আমি 5 মিনিটের জন্যে আবারও দিয়ে দেব। হালকা আঁচে কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো দেখো হালকা আঁচে 5 মিনিট সেদ্ধ করার পরে ঢাকা খুলে নিয়েছি। জল কিন্তু শুকিয়ে গেছে। এবারে যে গায়ে গায়ে জলটা আছে সেটা কিন্তু জাল দেব না, হালকা আঁচেই যে আঁচটা আছে উনানের সেটাতেই ঢাকা দিয়ে বসিয়ে রাখবো, তাহলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। এর সঙ্গে অ্যাড করে দেব ভেজে রাখা কাজু কিশমিশ, আর দিয়ে দেব 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এবারে আর 1 চামচের মতো দেব ঘি। ঘিটা আমি পছন্দ করি পোলাওর ক্ষেত্রে, তাই আমি দিচ্ছি। আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে প্রথমে দিলে শেষে আবার দেওয়ার দরকার নেই। তো দেখো এবারে আমি হালকা হাতে মিশিয়ে নেব, কারণ এই সময় চালটা সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকে, তাই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। খুব সুন্দর সেন্ট, যখন রান্না করছিলাম খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। এই চিংড়ি পোলাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর চালটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। জাস্ট উনানে আঁচ যে আছে সেই আঁচে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। দেখো একদমই জল কিন্তু শুকিয়ে গেছে, পোলাওর গায়ে কিন্তু কোনো রকম জল নেই, এখনই ঝরঝরে হয়েছে। এবারে আঁচ থেকে নামিয়ে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে জিনিসটা ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তো দেখো আমি নামিয়ে নিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কতটা সুন্দর হয়েছে সেটা বলার দরকার নেই, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি জানি আপনারা রান্না করে থাকেন, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই চিংড়ি পোলাও বাঙালিদের একটা পছন্দের খাবার, সবাই পছন্দ করে থাকেন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা আপনারা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।